শুরু হলো বিজয়ের মাস। এই উপলক্ষে ডিসেম্বরের প্রথম দিনই ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিজয় র্যালি বের করা হয়েছে। সেখানে আছেন রিপোর্টার আলামিন তুষার। সরাসরি যাচ্ছি তার কাছে। তুষার, ৫৪তম বিজয় দিবস কিন্তু আসছে ১৬ ডিসেম্বর এবং ডিসেম্বর মাস কিন্তু এরই মধ্যে শুরু হয়ে গেছে। তো সেই জায়গা থেকে যদি বলি, যেহেতু ডিসেম্বর মাস আমাদের প্রাণে, আমাদের বিজয়ের মাস, মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে ১৯৭১ সালে আমরা যে বিজয় অর্জন করতে পেরেছিলাম সেটা কিন্তু ছিল এই ১৬ ডিসেম্বরের মাধ্যমে। সেই জায়গা থেকে ডিসেম্বর মাসের মাহাত্ম্য কিন্তু সবসময়ই বেশি। সেই জায়গা থেকে প্রতি বছরই কিন্তু এই ধরনের একটি র্যালি কিন্তু আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয়, যেটা আসলে আমাদের প্রাণকেন্দ্র। এবং আমরা যেমনটা দেখেছি যে এই যে বিজয় র্যালিতে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হল থেকে শুরু করে যারা শিক্ষার্থী রয়েছেন, যারা শিক্ষক রয়েছেন, কর্মকর্তা কর্মচারী যারা রয়েছেন, প্রত্যেকেই কিন্তু সকালে অংশগ্রহণ করেছেন। এবং আমরা যেমনটা দেখেছি যে এই যে র্যালিটি, সেটি আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে অপরাজেয় বাংলা সামনে থেকে শুরু হয়েছে এবং সেটা টিএসসি হয়ে কিছুক্ষণ আগেই টিএসসি এবং রাজু ভাস্কর্য প্রদক্ষিণ করে এবং আবারও কিন্তু এই মুহূর্তে স্মৃতি চিরন্তনী, ভিসি চত্বরে যে স্মৃতি চিরন্তনী রয়েছে ঠিক সেখানটায় এসেছে। এবং এই মুহূর্তে আমরা যতটুকু জানতে পেরেছি যে এবার এই র্যালির যারা আসলে অংশগ্রহণ করেছেন তারা এখানটায় অবস্থান করবেন এবং এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, অন্যান্য মুক্তির গান, বিজয় গান হবে, বিজয়ের গান হবে। আসলে এর মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের স্বাধীনতা এবং বিজয়ের যে চেতনা সেটাকে আসলে ধারণ করার মাধ্যমে সাধারণ মানুষ এবং সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা প্রত্যেকে তাদের জায়গা থেকে মহান মুক্তিযুদ্ধকে স্মরণ রাখা এবং মহান মুক্তিযুদ্ধের যে প্রত্যয়, যে জ্ঞান, সেই জায়গা থেকে আসলে তারা আসলে তাদের যে জাতিসত্তা, বারবার এখন বলা হচ্ছে দ্বিতীয় অভ্যুত্থানের পরে, গণ অভ্যুত্থানের পরে, জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের কথা যে বলা হচ্ছে, তারপর থেকে কিন্তু বারবার বলা হচ্ছে যে নতুন উদ্যমে আসলে বাংলাদেশের যাত্রা। সেই নতুন যাত্রার প্রথম বিজয় দিবস যদি বলা যায় সেটি কিন্তু এবারের বিজয় দিবস। ৫৪ বছর পরে, অর্থাৎ ১৯৭১ থেকে সেই জায়গা থেকে এসে এবারের যে মহান বিজয় দিবস তার কিন্তু আলাদা একটি মহত্ব পাওয়া যাবে এবং কিছুক্ষণ পরে কিন্তু এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে। তো এই ছিল এখানকার থেকে আমার কাছে সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে।